সবসময় পেয়ে থাকি। এটা আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সকলের অভিভাবক, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বারবার বলেছেন এই কথাটাই, যে দলের মধ্যে একটা নির্বাচনী এলাকায় অনেক যোগ্য প্রার্থী থাকবে, 2 জন 4 জন 5 জন 10 জন পর্যন্ত অনেক নির্বাচনী এলাকায় যোগ্য নেতৃত্ব রয়েছে। কিন্তু যেহেতু একজনকে দল মনোনয়ন দিতে পারবে, কোনো না কোনো কারণে একজনকে দিতে হবে, তাকে দিয়ে বাদবাকি সবাই মিলে যদি কাজ না করা হয় তাহলে দলের ঐক্য নষ্ট হয়, দল দুর্বল হয়ে যায় এবং দল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমরা একটা পতাকা তলে থাকি, জাতীয়তাবাদী দলের সেই পতাকার নিচে আমরা কিন্তু ঐক্যবদ্ধ। একটা সংগঠনে যখন নেতৃত্ব থাকে 2 জন 3 জন 5 জন, তখন প্রত্যেক নেতার সাথেই কিছু না কিছু কর্মী সমর্থক অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ থাকবে, এটা খুবই স্বাভাবিক। আমার সাথে 10 জন থাকছে, মামার সাথে 10 জন থাকছে, চাচার সাথে 10 জন থাকছে, এইভাবেই থাকবে, কিন্তু এটাই নিয়ম। কিন্তু দল যখন কাউকে মনোনয়ন দেবে তখন সবাই মিলে আমরা একসাথে কাজ করব, এটা হচ্ছে সাংগঠনিক নিয়ম। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সেই কথাটাই বারবার বলেছেন। তো সেই হিসেবে আমি সকলকে অনুরোধ করবো যে আমরা সবাই শান্তি শৃঙ্খলার সঙ্গে নিজেদের মধ্যে ঐক্য আরো সুদৃঢ় করব ভবিষ্যতে। এতদিন হয়তো এমন হয়েছে, অনেক সময় হয়েছে, এগুলো বাস্তবতা আমাদের মেনে নিতে হয়, যে মামার সাথে একজন গেছে, আমার সাথে একজন গেছে, তাদের মধ্যে নিজেদের মধ্যে আর হয়তো দেখা সাক্ষাৎ হলেও কথা হতো না, এরকম দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, অনেক জায়গায় এরকম হয়। কিন্তু এখন সেইটা ভুলে যেতে হবে আমাদের। এখন যেহেতু আবার এক জায়গায় এসে একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তাকে সামনে রেখে, সাথে রেখে কিভাবে এই নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে সেই পরিকল্পনা গ্রহণ করে একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে, এইটাই এখন আমাদের দায়িত্ব। তো সেই হিসাবে আপনাদের সকলের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, দলের বৃহত্তর স্বার্থে, এই দেশের গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত করবার স্বার্থে, ভোটের অধিকার ফিরিয়ে আনবার স্বার্থে, অর্থাৎ সার্বিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আদর্শ নীতি ধারণ করে, লালন করে, সেগুলো সুপ্রতিষ্ঠিত করবার সাথে আমাদের ঐক্যটা খুব জরুরি। আমাদের মধ্যে যে কোনো মূল্যে ঐক্য ভবিষ্যতের জন্য আরো সুদৃঢ় করতে হবে, সবাই সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবে, এই অনুরোধ আমি রাখতে চাই। আমার ব্যক্তিগত জন্য নয়, মামার ব্যক্তিগত জন্য নয়, দলের জন্য, এই রাষ্ট্রের জন্য, দলের জন্য, দেশের জন্য আমাদেরকে এক থাকতে হবে এবং ধানের শীষকে বিজয়ী করবার জন্য যা যা করার দরকার, আমাকে আপনার 1000 বার অপছন্দ হয়, 1000 বার লাথি মারেন, আপত্তি নাই, কিন্তু ধানের শীষকে ভালোবাসেন যেহেতু, সবাই মিলে আমরা ধানের শীষকে বিজয় করবার জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ একসাথে বসে, একসাথে পরামর্শ করে, একসাথে আমরা পথ চলে সেই বিজয় ত্বরান্বিত করব। এই ব্যাপারে সকলের সর্বাত্মক সহযোগিতা আমি কামনা করি এবং আমরা আগামী কাল থেকেই ইনশাল্লাহ পরামর্শমূলকভাবে যখন যেভাবে যেখানে করা দরকার আমরা আন্তরিকভাবে সেটা সবাই মিলেজুলে করব। এই উদাত্ত আহ্বান রেখে সকলের মঙ্গল কল্যাণ কামনা করে আমি আমার কথা সংক্ষেপে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ প্রতীক্ষার পরে এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে উদ্বেগ, যে উৎকণ্ঠা, যে অপেক্ষা আমরা করেছি, যার যার মতো যার যার অবস্থান থেকে চেষ্টা করেছি কাজ করে নিজেদের যোগ্যতা প্রমাণ করবার জন্য। এটি কিন্তু কোনো প্রতিহিংসা নয়, এটি একটা প্রতিযোগিতা ছিল, একটি সুস্থ ধারার প্রতিযোগিতা। আজকে আমাদের দলের নীতি নির্ধারণী বৈঠকের পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেই প্রাথমিক ঘোষণার মধ্যে এই মান্দা উপজেলার প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজকে আমাদের এই মান্দা উপজেলার দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব, মান্দা উপজেলা সাবেক চেয়ারম্যান
মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব একরামুল বারী টিপু সেই প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত যেটি করেছেন সেই নামটি কিন্তু ডাক্তার একরামুল বারী টিপুর এসেছে, আমরা ঘোষণা শুনেছি। আজকে উনি আমাদের মাঝে এসেছেন। আজকে আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। পাশাপাশি আজকে যাকে দল প্রার্থী হিসাবে প্রাথমিকভাবে ঘোষণা করেছেন, আমি মনে করি ওনার বিরাট সফলতা এটি, এবং মান্দা উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমি সভাপতি হিসাবে তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকে তার এই বিজয়ের এই প্রাথমিক দিনে। আজকে দল যে সিদ্ধান্ত নিয়েছে 1988 সাল থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এই বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। এই 1988 সাল থেকে এই 2025 পর্যন্ত নানান ঘাত প্রতিঘাত, চড়াই উতরাইয়ের আন্দোলন সংগ্রাম, তার মধ্য দিয়ে বেড়ে উঠেছি আমি এই মান্দা উপজেলার একজন সাধারণ পরিবারের সন্তান। আমি আব্দুল মতিন। এই বেড়ে ওঠার মাঝে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক পদ, অনেক পজিশন আমাকে দল দিয়েছে, মূল্যায়ন করেছে। আজকে এত বছর এই রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে কখনো কোনো কঠিন সময়ে আমি আদর্শচ্যুত হই নাই। আজকে মামা আমাদের একরামুল বারী টিপু যেই কথাটি বললেন, আমাদের নেতৃত্বের প্রতিযোগিতার মাধ্যমে হয়তো একজনের পক্ষে 10 জন থাকে, আরেকজনের পক্ষে 10 জন থাকে, আরেকজনের পক্ষে 15 জন থাকে, এভাবে একটি ফারাক তৈরি হয়, একটি মনোমালিন্য কিংবা নানান ধরনের কটূক্তি, ব্যঙ্গাত্মক, বিদ্রুপ কথাবার্তা কিন্তু আমরা শুনি, যেটি অনাকাঙ্ক্ষিত। একটি দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য এই কথাগুলি আসলে গ্রহণযোগ্য নয়। এটি এই বিশৃঙ্খলাগুলি এই কথাগুলির জন্য হয়। আমরা মনে করি উনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, আমরা নেতৃত্ব দিয়েছি বিভিন্ন জায়গায়। আমাদের আরও নেতৃবৃন্দ রয়েছেন এখানে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মান্দা উপজেলা শাখার সংগ্রামী সহসভাপতি তোফাজ্জল হোসেন টুকু রয়েছেন, সংগ্রামী সিনিয়র যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খান সাংগঠনিক সম্পাদক, কুমার বিশ্বজিৎ সরকার সাংগঠনিক সম্পাদক, শামসুল ইসলাম বাদল যুব দলের আহ্বায়ক, নুরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক বৃন্দ রয়েছে, ছাত্র দলের সদস্য সচিব রয়েছে, আরো অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন, সকলেই দায়িত্বশীল। আমি মনে করি আজকের পর থেকে আপনারা সকলে যার যার অবস্থান থেকে, যেহেতু নেতৃত্বের জায়গায় রয়েছেন, আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আর যারা সামনে রয়েছেন তাদেরকে বলবো, আপনারা ধৈর্য সহকারে আপনাদের যদি বিগত দিনের আচরণে কেউ কষ্ট পেয়ে থাকে, কেউ যদি দুঃখ বেদনা পেয়ে থাকে, আপনারা তাদের কাছে দুঃখ প্রকাশ করবেন আপনাদের আচরণে, যদি সেরকম কোনো বিষয় থাকে। কারণ আজকে ঐক্যবদ্ধ হবার সময় এসেছে আমাদের। আগামী দিনগুলোতে আরো হয়তো কঠিন সময় আমাদের পার করতে হবে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আপনারা হয়তো দিবা স্বপ্ন দেখছেন এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে ক্ষমতায় মনে হয় বিএনপি এসে গেছে। বিষয়টি সেরকম নয়। আমাদের আরো কঠিন পথ পাড়ি দিতে হবে। আমাদের সামনে আরো সংকট তৈরি হয়ে রয়েছে, আরো ষড়যন্ত্র কূটকৌশল সেগুলি কিন্তু অব্যাহত রয়েছে। সেই ষড়যন্ত্র, সেই কূটকৌশলকে মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। সেই কারণে আজকে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধভাবে এই মান্দা উপজেলা বিএনপিকে সুসংগঠিত করে আমরা যে কোনো ধরনের মোকাবেলা, যে কোনো ধরনের সংকট, যে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ মোকাবেলা করব এবং আমরা আগামী দিনে ধানের শীষ যেভাবে বিজয়ী হয় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। এটি আজকের দিনের প্রত্যাশা। আবারও আমি জনাব ডাক্তার একরামুল বারী টিপুকে
আমি আমার অন্তর থেকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ পাক সকলকে হেফাজত করুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।